নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে বিষ্ণু পুরাণ থেকে সৌরভী মুনির উপাখ্যান আমি বলেছি, তার দ্বিতীয় পার্ট এখন বলবো। শোনার আগে সাবস্ক্রাইব, শেয়ার করলে, লাইক করলে এই মন্ত্রের যন্ত্রর অনেক ভালো ভালো প্রোগ্রাম অনেকের হাতে পৌঁছবে এবং তারা জানতে পারবেন। তাই আমি গত অডিওতে বলেছিলাম, সৌভ্রী মুনির উপাখ্যানে মুনির কথা শুনে রাজা সাবভয়ে বললেন, আপনি অপেক্ষা করুন। রাজা দ্বিধাগ্রস্ত হয়ে কথা শুনে মুনি ভাবলেন, আমাকে জরাগ্রস্ত দেখে রাজার কন্যা সম্প্রদানে অসম্মত বলে মনে হচ্ছে। রাজার সেই 50 জন কন্যা আছে অন্দরমহলে, তারা কেউ আমাকে মনোনীত করবে না। কাজে আমি যে উপায়ে বিয়ে করতে পারি সে চেষ্টাই করব। তখন তিনি নৃপতিকে সম্বোধন করে বললেন, হে রাজন, আমার কিছু বক্তব্য আছে, শোনো। তোমার অন্তঃপুরে আমায় যাবার অনুমতি দাও। তোমার কন্যাগণের মধ্যে যে কেউ আমাকে দেখে যদি পতিত্বে বরণ করতে চায়, তাহলে আমি তাকেই গ্রহণ করব। তাহলে কেন বৃথা সময় নষ্ট করছো? অগত্যা রাজা অনুমতি দিলেন। রাজা মনে মনে ভাবছেন, এখনই কোনো বিপদ ঘটবে। কোনো কন্যাই যখন মুনিকে মনোনীত করবে না, তখন তিনি নিশ্চয়ই অভিশাপ দেবেন। এদিকে মুনি তপবনের দিব্য রূপ ধারণ করলেন। তারপর রাজপ্রাসাদে প্রবেশ করলেন। কন্যাগণকে সম্বোধন করে বললেন, হে রাজকন্যাগণ, আমি বিবাহে ইচ্ছুক হয়ে এখানে এসেছি। তোমাদের মধ্যে যদি কেউ আমাকে পতিত্বে বরণ করতে চাও তো বলো, তাকেই রাজা আমার হাতে তুলে দেবে। মুনির কথা শুনে 50 জন কন্যাই তার রূপে মুগ্ধ হয়ে বলল, আমি বিবাহ করব। তাতে ভীষণ কলহের সৃষ্টি হলো। প্রত্যেককে মুনির হাত চেপে ধরে নিজের দাবি জানাতে থাকলো। অনন্তপুরের সকল কথা শুনে রাজা কি করবেন বুঝতে পারছেন না। অনন্তপুরে এসে কন্যাদের এমন অবস্থা দেখে সকল কন্যাকে মুনির হাতে সম্প্রদান করলেন। মহানন্দে সৌভরী ঋষি ফিরে এলেন আশ্রমে। দেবশিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করে প্রত্যেকটি কন্যার জন্য একটি করে প্রাসাদ তৈরি করে দিলেন। বিশাল সরোবরও তৈরি করে দিলেন। সেই সব জলাশয়ে পদ্ম, শামুক আদি ফুল, হংসাদি জলচর পক্ষী কলতান করতে লাগলো। প্রত্যেক জলাশয়ের পাশে ছিল সুন্দর সুন্দর উপবন, যা স্বর্গের নন্দনকাননকেও হার মানায়। বিশ্বকর্মা মুনিবরের আদেশে সব তৈরি করে দিলেন। ভোগ্য রাজকন্যাগণ প্রত্যেককেই এক একটি প্রাসাদ মুনিকে নিয়ে আনন্দে উপভোগ করছেন। জপ তপ বিসর্জন দিয়ে সৌভরী মুনি পুরোপুরি এখন সংসারী। দূত মারফত রাজা খবর পেলেন, তার কন্যার টোটাল কন্যারা সুখী আছেন, কারোর কোনো অভিযোগ নেই। মুনি সকলকে মহা সুখেই রেখেছেন। রাজা ভাবলেন, মুনিবর কেমন করে সকল কন্যাকে সুখী করেছেন, একবার দেখে আসি। এই কথা ভেবে গেলেন মুনির আশ্রমে। সেখানে দেখলেন অপূর্ব প্রাসাদমালা ও উপবন। রাজা প্রবেশ করলেন একটি প্রাসাদে। আমি বিষ্ণু পুরাণ থেকে দ্বিতীয় পাঠ করলাম, সৌভরী মুনির উপাখ্যান। আগামী পর্বে আমি এই বিষ্ণু পুরাণ থেকেই তৃতীয় পাঠ সৌরভী মুনির উপাখ্যান নিয়ে আসব। নমস্কার।